এসডিএস ফালতু কথা আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। কিছুক্ষণ বকবক করি। এই বকবকের আমার সাথীকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আপনি চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি। এই কি অবস্থা আপনার? এই বাঁধন ছিঁড়ে দিব না, এই বাঁধন ছিঁড়ে দিব না, বাঁধন জোড়া লাগে আবার ছিঁড়ে, জোড়া লাগে আবার না, ছিঁড়ে, এটার সাথে সম্পর্ক এই বাঁধন ছিঁড়ে দিব না, এই বাঁধন ছিঁড়ে দিব না। এই কারণে এই বাঁধন ছিঁড়ে যাবে না। যেমন- আপনি বলছেন আমি চাচ্ছি এই বাঁধন ছিঁড়ে যায় না, ভারতের সাথে আমাদের এই বাঁধন ছিঁড়ে যায়। না। আমরা ভারতের আমি- সাথে কোনো বাঁধন রাখতে আমি চাই না। এখানে ভারত নিয়ে কোনো কথাই বলছি, আমি ভারত নিয়ে কোনো কথাই বলছি। তা আমি বলতে চাচ্ছি ভারতের মিডিয়া নিয়ে কথা। এই কারণে বললাম এই বাঁধন ছিঁড়ে দিব না। কারণ হচ্ছে যারা যত মিথ্যাচার করতেছে, অত্যাচার করতেছে, যত ধরনের ভুয়া খবর প্রচারণা করতেছে, তো এখন প্রতারণা করতেছে মানুষের সাথে, যাদের তাদের মধ্যে যে দুইটা মিডিয়া, যেগুলো যতগুলো মিডিয়া আছে তাদের মধ্যে যাতে এই বাঁধনটা সবসময় একটা। এই কারণে আমি এই কথাটা বলছি। এখন দ্বিতীয়ত তো দেখেন, এখন বর্তমানে পুরো পৃথিবী জুড়ে একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা আতঙ্কের মধ্যে আছি কারণ কে কার উপর হামলা করে, এই নিয়ে নানান ধরনের জিনিস। যেহেতু ভারত আমাদের প্রকাশ্য শত্রু ছিল, 17 বছর ছিল না, 17 বছর নিজের রাজত্ব করছে আমাদের দেশে, কিন্তু 17 বছরের পর প্রকাশ্য আমাদের শত্রু হয়ে গেছে। এখন শত্রু হওয়ার পর বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে ইসরায়েল এবং ইরান নিয়ে, বাপ লাগে গেছে হচ্ছে আপনার কার উপর? ব্যাটার সাথে। ব্যাটার সাথে না, বাপ লাগে গেছে ব্যাটার শত্রুর সাথে। বাপ লাগে গেছে ব্যাটার শত্রুর সাথে। তো বাপ তো আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, এখন তো ছেলে তো অতটা পারে না, তো এর উপর খুব নির্যাতন চালাইছে কে? ইসরায়েল। একের পর এক নির্যাতন চালাইছে, ছোট বাচ্চা, বড় মানুষ, কাউকে ছাড়ে না। সমান ইভেন ঈদের দিন পর্যন্ত তারা হামলা করছে। তো এই পর্যায়ে যখন আপনার ইরানের যখন দেখতেছে এটা একবারে ধৈর্যের বাহিরে চলে যায়, ধৈর্যের বাদ শেষ হয়ে যাচ্ছে, তখন তো বাবাকে নামতে লাগবে। যখন বাবা নামছে তখন ইসরায়েল পড়ে গেছে ফাটা বাঁশের চিপিতে। দেখেন ইসরায়েল কতটা সহ্য করছে, তাইলে ইরান কতটা সহ্য করছে, তাদের কত ধরনের মানুষকে মারে ফেলেছে মোসাদ দিয়ে, তারপরেও তারা কিন্তু কোনো কিছু করে না। করছে কি? এইবার কেন ইরান গেল? ইরান কেন গেল? যাওয়ার পিছনে তো রহস্য আছে। এই রহস্যটা যে মদত দিচ্ছিল, আমেরিকা মদত দিচ্ছিল হচ্ছে ইসরায়েলকে, তুমি করো যা খুশি তাই করো, আমি আসি বাটা, কে আসে আমি দেখে নেব। যখন এখন ইরান যখন হামলা করা শুরু করছে, তো আমেরিকার পুরো গাঝাড়া দিছে যে সারা আমিও লাগবো, তখন চোখ রাঙ্গায় বলতেছে কে? চায় না। কি চায়না, কোরিয়া এবং হচ্ছে রাশিয়া, যেটা বেটা তোমাদের প্রতিটা অ্যাক্টিভিটিসের উপর আমাদের নজর আছে। রাশিয়া বলছে তোমার প্রতিটা অ্যাক্টিভিটিসের উপর আমার নজর আছে। আচ্ছা, এই কথার উপরে আরেকটা কথা আসতেছে, এ বাঁধন যেও না ছিঁড়ে। হ্যাঁ, এইটার সাথে এটার কি সম্পর্ক? হ্যাঁ, এখানে এই বাঁধন যেও না ছিঁড়ে, যেমন হচ্ছে বর্তমানে যে ধরেন মুসলমানের সাথে রাশিয়া দিচ্ছে সঙ্গ, চীন দিচ্ছে সঙ্গ, উত্তর কোরিয়া দিচ্ছে সঙ্গ, এবং ইভেন পাকিস্তান দিচ্ছে সঙ্গ, আফগানিস্তান দিচ্ছে সঙ্গ। এই কারণে বললাম এই বাঁধনটা যাতে মজবুত থাকে, আগামীতে যারা মুসলিম বা মুসলমানরা মাথা উঁচু করে থাকতে পারে এবং নাস্ত নাবুদ করে দিতে পারে হচ্ছে অত্যাচারীকে, এবং যারা আমাদেরকে হত্যা করছে দিনের পর দিন, অনাহারে রাখছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হত্যা করছে, তাদেরকে যাতে আল্লাহ ধ্বংস করে দেয়। এই কারণে এই বাঁধনটা যেও না ছিঁড়ে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা, ইন্ডিয়া মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, তাদের মিথ্যার সাথে দেয়, তারা মিথ্যার সাথে প্রতিদিন দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের যাতে এই বাঁধনটা ঠিক থাকে, এখন এই বাঁধনটা যখন ঠিক থাকবে তখন আমেরিকা তো কখনো সাহস পাবে না, এখন সাহস পাচ্ছে না। কারণ রাশিয়ার সাথে আমেরিকার বাপেরও শক্তি নেওয়া যাবে, ওখানে দণ্ডতে যাবে। আচ্ছা মজার দেখেন, ইউক্রেন আর যখন রাশিয়ার যুদ্ধ এতদিন থেকে চলছে, আমেরিকা কোনো কিছু মাথা ঘামাতে পারছে না। তো ইসরায়েলের আর ইরানের মধ্যে মাথা ঘামাইতে আসবে আপনার মনে হয়? যাই হোক, ধন্যবাদ আপনাকে আসার জন্য। এ বাঁধন যাবে না ছিঁড়ে।
এ বাঁধন এই যাবে আশাই করি। ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ হাফেজ।